থেকে ভাবনায় রেখে 2024-এর লোকসভা নির্বাচন আগে ভারতের মধ্যে নির্বাচনের মুখে নির্বাচনী সময়সূচি ঘোষণা প্রাক মুহূর্তে প্রধানমন্ত্রী নিজেই সেখানে বললেন 370 আসন বিজেপিকে পেতে হবে এবং তার সাথে যুক্ত করলেন 40 পদ মানে 400 পার করতে হবে। এটা নিগুড় অর্থটা কি? বিজেপি একাই যদি 370 হয় তাহলে একাই তারা সরকার তৈরি করতে পারবে, তারপরেও 40 পার করতে পারলে 543-এর মধ্যে সংবিধান পরিবর্তন করতে গেলে কি লোকসভা কি রাজ্যসভা এই সংখ্যার যোগ যদি তাদের হাতে থাকে, এই সংখ্যার শক্তিটাকে ব্যবহার করে তারা যেমন খুশি তেমন এই সংবিধানকে তারা পরিবর্তন করতে পারবেন। এটা প্রকাশ্যে ঘোষণা না দিয়েও ভাবনার মধ্যে রেখে এই সংখ্যার প্রশ্নটা নির্বাচনের সামনে তারা উপস্থিত করার চেষ্টা করেছে। এটা গভীরে গিয়ে বিশ্লেষণ করতে গিয়ে তার যে স্বার্থটা বিগ্রহ যে উদ্দেশ্যটা এটা নির্ধারণ করে দেশের জনগণের সামনে উপস্থিত করার চেষ্টা করেছে এই সংবিধানটাকে ধ্বংস করার জন্য এবং সেখানে তারা আমাদের দেশের মুখে মনুসংহিতাকে আদর করে নতুন সংবিধান তৈরি করে মহিলাদের গৃহবন্দী এবং দলিত অংশের মানুষ যারা আমাদের সমাজের যারা 65 থেকে 70 ভাগের বেশি তাদেরকে দাসত্ব শৃঙ্খলে শৃঙ্খলিত করবার জন্য নতুন সংবিধান তৈরি করার ষড়যন্ত্র তারা করছে। সংবিধান রক্ষা করতে হবে, সংবিধান রক্ষার সঙ্গে দেশ বাঁচাতে হবে, দেশ রক্ষা করতে হবে, একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গি ভাবে যুক্ত হবে। কাজে জনগণের কাছে তারা আবেদন করলেন সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও এবং এর সাথে গণতন্ত্র রক্ষা, ধর্মনিরপেক্ষতার প্রশ্ন এবং তাকে ভিত্তি করে মানুষের জীবনের যে অর্থনৈতিক মৌলিক সমস্যাগুলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, আয়, উপার্জন এই মৌলিক সমস্যাগুলো সমাধানের প্রশ্নগুলো ওতপ্রোতভাবে যুক্ত। তাই দেখা গেল 2040-এর লোকসভা নির্বাচনে প্রধান বিষয় হিসাবে সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও, বিজেপিকে পরাস্ত করো, তাকে সরকার থেকে উচ্ছেদ করবার জন্য প্রত্যাশা করো, সরকার যদি আসতে না পারে বিকল্প একটা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সংজাত জনমুখী কর্মসূচি হাতে নিয়ে কাজ করতে পারার মতো একটা সরকার তৈরি করো, এই আহ্বান 2040-এর লোকসভা নির্বাচনে এসেছিল। কাজে এই জায়গা যে প্রশ্নটা আমি আপনাদের সাথে উপস্থিত করে আলোচনা যে মূল বিষয়টাকে স্লোগান হিসাবে আপনাদের নেতৃত্ব এখানে উপস্থিত করেছেন, আমি উপস্থিত করি তার ব্যাখ্যা বা বিশ্লেষণ খুব সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের সামনে রাখবার চেষ্টা করলাম। এটা ঠিক 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি একটা বড়সড় ধাক্কা খেয়েছে, তাকে পরাস্ত করা যাবে, প্রত্যাশা করা গেছে, খানিকটা বিচ্ছিন্ন করা গেছে, খানিকটা দুর্বল করা গেছে। সংখ্যা তত্ত্বের ভিত্তিতে যদি বিশ্লেষণ আমরা যাই তাহলে আমরা কি দেখব? বিজেপি যেখানে 370-এর বেশি আসন চাই এই স্লোগান দিয়েছিল, তারা 240 আসন পেয়েছে।